So hello everyone, welcome to my channel. আজকে আমরা কথা বলবো Motorola Edge 40 ফোনটার ব্যাপারে and this is a incredible phone. কেন বলছি তার কারণ আছে and this is a under 30k phone but অনেক কিছু দিয়েছে যেগুলো আন্ডার 30k ফোনে কিন্তু থাকে না। তো সবকিছু নিয়ে কিন্তু ফোনটা কিন্তু একটা ইনক্রেডিবল ফোনই হয়ে যাচ্ছে। তো আই মাস্ট সে দ্যাট Motorola is giving their best. অনেক কিছু সম্বন্ধে কথা বলা আছে, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। সো প্রথমে বলে রাখি, আপনি আউট অফ দ্য বক্সে কি পেয়ে যাচ্ছেন, সিম ইজেকশন পিন পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, টাইপ সি টু সি আপনি এখানে ইউএসবি ওয়্যার পেয়ে যাচ্ছেন, 68 ওয়াটের আপনি এখানে চার্জিং অ্যাডাপ্টারও পেয়ে যাচ্ছেন এবং একটা কেস এখানে আপনি পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি সেখানে তিনটে কালার ভেরিয়েন্ট হাতে চলে আসছে, গ্রিন, ব্ল্যাক এবং ব্লু। গ্রিন এবং যে ব্ল্যাকটা রয়েছে সেটা কিন্তু ভেগান লেদারের টেক্সচার রয়েছে, কিন্তু যে ব্লুটা রয়েছে সেটা কিন্তু গ্লজি রয়েছে। তো লুকসে যদি কথা বলি, ডুয়েল সেটআপ ক্যামেরার সাথে চলে আসছে এবং ব্যাক কিন্তু ভেগান লেদার টেক্সচার্ড, মানে গ্রিনটা এবং ব্ল্যাকটা, ব্লুটা কিন্তু না, ব্লুটা হালকা গ্লজি রয়েছে এবং ফোনটা কিন্তু ভেরি মাচ থিন এবং লাইট ওয়েটেড ফোন। এখানেও কিন্তু ডিফারেন্সেস রয়েছে কালারের মধ্যে, মানে ব্ল্যাক এবং গ্রিন যে ভার্জনটা রয়েছে, মানে ভেগান লেদারের যে ভার্জনটা রয়েছে সেটা কিন্তু ওয়েট একটু বেশি আসছে, 173.4 গ্রামের সাথে চলে আসছে, এবং যেটা ব্লু কালারের সেটা কিন্তু অনেক কম চলে আসছে, সেটা হলো 169.9 গ্রামের সাথে চলে আসছে। তো ব্লু কালারের যে ফোনটা সেটা কিন্তু আরো হালকা ফোন। দ্যাট ইজ গ্রেট। ইন হ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো, যে লেদার টেক্সচার ফোন দুটো রয়েছে তার ইন হ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো চলে আসছে। ফ্রন্টে যদি চলে আসেন সেখানে আপনি সেন্টার পাজল ক্যামেরা পেয়ে যাবেন, ভালো একটা স্ক্রিন চলে আসছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, এবং আপনি বেজাস এবং চিনের যদি কথা বলি একদম নেই বললেই চলে, যেহেতু কার্ভ ডিসপ্লে তো সেহেতু বেজাস নেই বললেই চলে, এবং চিন হালকা পাবেন, একদম পাতলার সাথে চলে আসছে। IP68 এর কিন্তু এখানে সার্টিফাইড রয়েছে অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। ওয়াটার এবং ডাস্ট প্রুফ একটা ফোন আপনি এখানে পেয়ে যাবেন। আন্ডার 30k বাজেটের মধ্যে কিন্তু IP68 পাওয়া খুবই মুশকিল, সেখানে আপনি IP68 পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি সেখানে আপনি যদি বটমে চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন টাইপ সি স্লট, সিম ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার পেয়ে যাচ্ছেন। স্পিকার কিন্তু এখানে আপনি ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সিম ট্রে যদি কথা বলি সেখানে সিঙ্গেল ন্যানো সিম করে দিয়েছে, কিন্তু ডুয়েল সিমের আপনি সাপোর্ট পাচ্ছেন, মানে একটা ফিজিক্যালি সিম এবং একটা ই সিম আপনি এখানে ইউজ করতে পারবেন। টপে যদি চলে যান সেখানে আপনি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পেয়ে যাবেন এবং পাশে লেখা থাকবে ডলবি অ্যাটমস। ডলবি অ্যাটমসের সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। রাইটে যদি চলে আসেন সেখানে আপনি পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন এবং ভলিউম কি কিন্তু এখানে পেয়ে যাবেন, এবং লেফট সাইডে কিছুই রাখেন, একদম প্লেন রেখেছে। ডিসপ্লে যদি কথা বলি সেখানে কার্ভ ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 6.55 ইঞ্চির ফুল এইচডি কার্ভ পিওলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 144 হার্জ রিফ্রেশ রেট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 120ও কিন্তু না, 144, অ্যান্ড দ্যাট ইজ হিউজ। আন্ডার 30k বাজেটের ফোনে 144 মানে বিশাল ব্যাপার। মানে যেগুলো ফ্ল্যাগশিপ ফোন সেগুলোতেও কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট দেয়, সেখানে আপনি 144 রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন আন্ডার 30k বাজেটে। অনেক স্মুথ আপনি ফোন ইউজ করতে পারবেন, মানে অনেকটাই স্মুথ। তো 120 হার্জই বিশাল স্মুথ থাকে, একদম মাখন জেসা, এবং এখানে 144 মানে আপনি বুঝতেই পারছেন। এছাড়াও 1200 নিটস আপনি পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, মানে ব্রাইটনেসটাও খুব ভালো ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন, মানে হাই ব্রাইটনেস, দিনের বেলা কোনো রকম কোনো সমস্যা হবেই না এখানে। এখানে কিন্তু আপনি ডিসপ্লেরও একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন, মানে ডিসপ্লে যদি 6 মাসের মধ্যে ভেঙে যায় তাই কিন্তু আপনি পুরো রিপ্লেসমেন্ট আপনি এখানে পেয়ে যাবেন, ফ্রি রিপ্লেসমেন্ট, কোনো রকম কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না। প্রসেসরে যদি কথা বলি সেখানে এই ফোনটাতে ওয়ার্ল্ডের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 একটা প্রসেসর চলে আসে, এটা কিন্তু বেসড অন 6nm প্রসেসর। আন্তর্দোষ করে যদি কথা বলি সেখানে আপনি 6,85,000-এর মতন পেয়ে যাচ্ছেন স্কোরটা। গেমিং এ যদি কথা বলি সেখানে ম্যাক্সিমাম সেটিংসে আপনি গেমিং করতে পারবেন, গেমিং নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই, একদম স্মুথ মাখনের মতন আপনি গেমিং করতে পারবেন। ব্যাটারি যদি কথা বলি সেখানে 4400 mAh ব্যাটারি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু 6nm এর প্রসেসর সেহেতু আপনার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো চলে আসছে, এবং পুরো দিন আপনি কাজ করবেন, কোনো রকম কোনো সমস্যা আপনার হবে না, পুরো ফুল ব্যাকআপ আপনি পুরো দিনের জন্য পেয়ে যাচ্ছেন। 68 ওয়াটের কিন্তু আপনি চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এবং এছাড়াও 15 ওয়াটের আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে একটা ভেরিয়েন্টে চলে আসছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। ফোনটার প্রাইস কিন্তু 29,999 রুপিস, কিন্তু যদি আপনি প্রি অর্ডার করেন তাহলে সেখানে আপনি পেয়ে যাবেন 2000 রুপিসের ডিসকাউন্ট, তার ফলে সেটা চলে আসে 27,999 রুপিসে। সো দেরি না করে 2000-এর ডিসকাউন্ট পাওয়ার জন্য প্রি অর্ডার করা শুরু করে দিন। অ্যান্ড্রয়েডে যদি কথা বলি সেখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছেন, এবং 2 বছরের মেজর আপডেট পাবেন এখানে, মানে 14 এবং 15 আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং 3 বছরের আপনি পেয়ে যাচ্ছেন সিকিউরিটি আপডেট। কানেক্টিভিটি যদি কথা বলি সেখানে অফকোর্স ইট ইজ আ 5G ফোন,
14 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.2 এর ভার্জন রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, এছাড়াও NFC কিন্তু সাপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। সেন্সর যদি কথা বলি সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এবং ফেস আনলক রয়েছে। বাকি যেসব সেন্সর থাকে সেগুলো সবই রয়েছে এবং প্রত্যেকটা সেন্সর খুব ভালোভাবেই কাজ করে, কোনো রকম কোনো সমস্যা এখানে হয় না। মাল্টিমিডিয়া যদি কথা বলি সেখানে আপনি অডিওতে ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, মানে ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। পিওলেড স্ক্রিন সেহেতু একটা ভালো স্ক্রিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তো ব্রাইটনেসের দিক থেকেও খুব ভালো। তো ওভারঅল যদি আমি মাল্টিমিডিয়ার কথা বলি সেখানে একটা বিগ থামস আপ চলে আসে, তার কারণটা হলো খুব ভালো এক্সপিরিয়েন্স আপনি এখানে করতে পারবেন সাউন্ডের দিক থেকেও এবং স্ক্রিনের দিক থেকেও। ওকে, সো যদি ক্যামেরার কথা বলি সেখানে আপনি ডুয়েল সেটআপ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ইয়েস, 3টে ক্যামেরা এখানে নেই, 2টো ক্যামেরা দিয়েছে, কিন্তু ভালো ক্যামেরা আপনি এখানে পেয়েছেন। 50 মেগাপিক্সেল আপনি মেইন ক্যামেরা পেয়েছেন, যেটা কিন্তু ওআইএস সাপোর্ট রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। 13 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়েছেন, কিন্তু এটা থেকে আপনি ম্যাক্রো এবং ডেপথ দুটোই করতে পারবেন, কোনো রকম কোনো সেখানে সমস্যা নেই। ফ্রন্টে যদি চলে যান সেখানে আপনি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি সেখানে ইন্টারেস্টিংলি যেটা মেইন ক্যামেরা সেখান থেকে আপনি 4K ভিডিও করতে পারছেন, যেটা আলট্রা ওয়াইড ক্যামেরা মানে 13 মেগাপিক্সেল সেখান থেকেও আপনি 4K ভিডিও করতে পারছেন, এবং যেটা ফ্রন্ট ক্যামেরা সেখান থেকেও আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারছেন। তাহলে 3টে ক্যামেরা থেকে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। আন্ডার 30K বাজেটে প্রত্যেকটা ক্যামেরা থেকে 4K ভিডিও শ্যুট করতে পারা একটা বড় প্লাস পয়েন্ট চলে আসছে, কিন্তু অন্যান্য ফোনে কিন্তু আপনি পাবেন না। ক্যামেরার পারফরমেন্স যদি কথা বলি, ক্যামেরা কিন্তু খুব ভালো ক্যামেরা এখানে চলে আসে, ডে লাইটে খুব ভালো এবং স্কিন টোনগুলো খুবই সুন্দর চলে আসে। নাইট ক্যামেরা আছে, খুব ভালো নাইট ক্যামেরা আপনি এখানে পেয়েছেন। ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি সেখানে নতুন দু একটা ফিচার্স রয়েছে, সেটা হলো হরাইজন লক বলে একটা নতুন ফিচার্স আপনি পেয়ে যাবেন। মানে আপনি যদি কোনো ভিডিও শ্যুট করছেন, আপনার ফোন যদি ব্যাকআপ হয়ে যায় তাও কিন্তু ওই ভিডিও শ্যুটটাই ওই সেম পোজেই থাকবে, মানে আপনার ভিডিওটা নড়বে না, মানে একই জায়গা থেকে থাকবে। মানে ফোন যদি কাতও হয়ে যায় তাও ভিডিওটা আপনার সোজাই থাকবে। এই ফিচার্সটা কিন্তু বেসিক্যালি যেগুলো গোপ্রো বগেরা হয়, বড় বড় দামি ক্যামেরাস হয়, সেইগুলোতে থাকে। সেই একটা সেটিংস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ভিডিওতে কিন্তু আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট। এবং ক্যামেরা মডেল যেখানে দেখবেন সেখানে নিচের দিকে একটা ছোট্ট একটা মাইক দেওয়া রয়েছে, সেই মাইকটা হলো জুমের জন্য ইউজ করা হয়। তার কারণটা হলো মানে কোনো ভিডিও শ্যুট আপনি করছেন তখন ওই মাইকটার কারণে, মানে আপনি কোনো মতো গান শ্যুট করছেন বা কোনো গিটার কেউ বাজাচ্ছে বা কিছু কোনো আওয়াজ আপনি শ্যুট করছেন, সেখানে আপনি জুম করেন, এই জুমের সাথে সাথে তার সাউন্ডটাও জুম হবে, মানে সাউন্ডটাও বাড়বে, এবং জুম আউট করেন সাউন্ডটাও কমবে। তো সেই জন্য একটা মাইক এখানে দিয়েছেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো গ্রেট পয়েন্ট। মানে ওভারঅল একটা যদি দেখি ভালো ক্যামেরা সেট আপ এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ওভারঅল যদি ফোনের কথা বলি, Motorola ইজ ডুইং এ গ্রেট জব আই থিঙ্ক, কেননা আপনি একটা ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ভালো একটা পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর পেয়ে যাচ্ছেন, ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছেন, খুব ভালো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আপনি গেমিং খুব ভালো স্মুথলি করতে পারছেন। তো ওভারঅল আপনি সব কিছুই এখানে ঠিকঠাকভাবে করতে পারছেন, যেগুলো 30K বাজেটের নিচে যে ফোনগুলো হয় সেগুলো থাকে না। এই ফোনটাতে কিন্তু সব কিছুই সেগুলো দিয়েছে, যেগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন সেইগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। ওভারঅল একটা খুব ভালো ফোন আপনি এখানে পেয়ে যাবেন। তো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার সাথে থাকার জন্য, এবং আমি সাথে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।